আজকের দিনটা ছিল কিন্তু 1 জানুয়ারি, তো তাই বাপের বাড়ি এসেছি। তার একটা কারণ আছে, কারণটা একটু পরে বলছি। আর বাপের বাড়ি ঢুকেই দেখো পুপু ঠাকুর ঘরে ঢুকে পড়েছে। ঠাকুর ঘর কিন্তু ওর খুব প্রিয় জায়গা। ঠাকুর ঘরে ঢুকেই তো পুপু কিন্তু ঘন্টা বাজাতে লেগেছে। আর এদিকে বাপের বাড়িতে এসেছি, মেকআপ করিনি, তবে বিকেলবেলায় মেকআপ করব। কারণ দেখো বাপের বাড়ির সামনে যে মাঠটা আছে, এখানে একটা কিন্তু মিউজিক্যাল প্রোগ্রাম হবে, আর তারই সেট আপ চলছে এখন। অবশ্য বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছে, আর আজকে ফাইনাল। আর আমি যে ড্রেসটা পরেছি এটা কিন্তু অনেক বছর আগের, মানে বিয়েরও অনেক বছর আগের কেনা। আর কেমন মানাচ্ছে আমাকে এটা পরে কমেন্টে জানাবে। বাট এই পেটটার জন্য না বেশি বাজে লাগছে। কি করব, পুপু হওয়ার পর বেলি ফ্যাট অনেকটাই বেড়ে গেছে। বাই দ্য ওয়ে, তাও আমি এটাই ফাইনাল করলাম। আর আমি জাস্ট হালকা করে রেডিও হয়ে গেলাম। এদিকে অমল ক্যামেরা ধরে দিচ্ছিল। এখন সন্ধেবেলা, তো তাই দেখাবো চলো মাঠের পরিস্থিতি এখন কেমন। পুপু আমাদের বাজি ফাজি দেখলে কিন্তু খুব ভয় পায়, তাই বাবার সাথে ও দেখো ঘরে চলে এসেছে। এদিকে অমল আর আমিও আসলাম পিছনে পিছনে, কারণ বুবুকে খাওয়াবো। পুপু শুধু বাজি না, ওখানে লাইটিং আর মাইক বাজছে জোরে, সেটাও কিন্তু ভয় করছিল। তাই মা আর বোন ওকে এখানে নিয়েই নাচানাচি করছিল। জীবনের শেষ সীমানায় আজ কি রাখা ভাষা ঠিকানা ঠিকানা আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাত জানিতে যারা কি হবে। তো এত সুন্দর একটা মিউজিক্যাল প্রোগ্রাম, আর আমি পুপুকে নিয়ে একটু নাচানাচি করব না তা তো হয় না। তাই আমিও ওকে নিয়ে একটু নাচানাচি করে মানে মজা করার চেষ্টা করছিলাম। আর পুপু দেখো ভয় পাচ্ছে, কন্টিনিউ ওই স্টেজের দিকে তাকিয়ে আছে কীরকমভাবে, বোঝাই যাচ্ছে যে ও খুব ভয় পাচ্ছে। বাট আবার আসতেও চাইছে ওই মাঠের ওখানে। তো অনেকটা দূরেই ছিলাম আর আমরা নাচানাচি করলাম। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে।